তো এখন আমি এই গাড়িটা নিয়ে যাবো, এটা রাখবো আর এটা নিয়ে যাবো। তুই গাড়ি চালাবো, স্কুটি চালাতে বলিস? হ্যাঁ হ্যাঁ থাক, আমার দরকার নেই, বেঁচে থাক। না 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 দরকার নেই আমার। একবার একটু ভরসা করে দেখ। কোন আমার ভরসা নেই, নিজের প্রতি নিজের কোনো ভরসা নেই, তোর প্রতি কি করে ভরসা করি আমি? একবার আমি জানতাম আমি করবে। আমিও ভাবতাম আরে এটা তো বাদরের বিচি। হনুমানের বিচি। এবার হেলমেটের মধ্যে পেছনে মার, কোনো চাপ নেই। মারে মা না এখন নেবো না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে পয়লা বৈশাখ, আর আজকে আমি যাবো হচ্ছে মামাবাড়িতে। ওখানে আমার বোনরা দাঁড়িয়ে রয়েছে স্কুটি নিয়ে, আর আমি এখন যাব গাড়িটা নিয়ে মামাবাড়ির দিকে। মামাবাড়িতে দিদারে মিষ্টি আর একটা ক্যালেন্ডার দিয়ে আসছে। তো এখন আমি এই গাড়িটা নিয়ে যাবো, এটা রাখবো আর এটা নিয়ে যাবো। তুই গাড়ি চালাবো, স্কুটি চালাতে বলিস? হ্যাঁ হ্যাঁ থাক, আমার দরকার নেই, বেঁচে থাক। না 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 দরকার নেই আমার। আমার 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 এখনো বেঁচে থাকতে হবে, মেন কথা। না হসপিটালে পাঠাবি না আমি জানি, হসপিটাল পার করে একদম ডাইরেক্ট মর্গে পাঠাবি, এটি শুনিস শিওর। 5-7 একটা খরগোশের বাচ্চা রয়েছে, সেটারও মারবো গানা করে। তো এখন যাবো, এইটা রেখে দিয়ে, আমার গাড়িটা রেখে দিয়ে স্কুটিটা নিয়ে যাবো। স্কুটিটা এই যে চাবি নিতে, বাহ সাবাস, ভালো করছিস, এটা ভালো কাজ। তো এখন স্কুটি চালাবো গাড়ি, যেটা রেখে দিয়ে। না না কোনো থাক, দরকার নেই, এরকম হেল্প করিস না। না না আমি চালাই নিয়েছি তো। না 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 একবার একটু ভরসা করে দেখ। কোন আমার ভরসা নেই, নিজের প্রতি নিজের কোনো ভরসা নেই, তোর প্রতি কি করে ভরসা করি আমি? একবার ভরসা কর। না না আমি 1 মিনিটের জন্য করে, একবার তো করিসনি ভরসা, একবার 1 মিনিটও ভরসা করতে হবে না। দেখ আমি চালিয়ে দেখাচ্ছি, স্টার্ট দিয়ে দেখাচ্ছি। না চালা দেখা দেবে না। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আর বাচ্চা ছেলে নিচে না, উল্টো দিক দিয়ে উঠতে পারে না। উল্টো দিক না, সব দিক দিয়ে উঠতে পারি, কিন্তু স্কুটির প্রতি না আমার একটু ভরসা খুব কমই আছে। তাহলে কোথায়? এখানে নেই, হ্যাঁ এইখানে না 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 এখানে না, এখানে না, পেছনে বস, পেছনে বস। তো গাইস এই স্কুটির খুব খারাপ জিনিস একটা, চেপে ধরে রাখতে। এবার দৌড়চ্ছে গাইস স্কুটি নিয়ে, চলো আল্লাহ বল। আর স্কুটি এগোচ্ছে না, 40-50 কেটে আবার সাইকেল নিয়ে আসছে। এরকম করিস না, এই দিক দিয়ে যাচ্ছি। কি কি হয়েছে তোর, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলবি তো, কি হয়েছে ম্যা করছিস কেন? আরে ম্যা না করে বল, কোথায় কি হয়েছে, চালানোর জন্য। কি হয়েছে তোর বল, না করে বলবি তো কি হয়েছে। তা সেটা বললেই আসতে চালা, হাঁকা মাকা পাইছে না গাড়ি। এই আসতে চলছে গাড়ি, 20-র উপরে চলছে, 20 চেয়ে বেশি নেই। এই এত স্কুটিকে রোস্ট করেছি, মানে স্কুটি চালানো নিয়ে এত রোস্ট করেছি আমি, ঠিক আছে। তারপরে নিজে স্কুটি চালাচ্ছি, স্কুটি চালাই, বাট নিজের প্রতি একটা ভরসা আছে, অন্য কারোর প্রতি ভরসা নেই। এটা রেলগেট। আমার পেছনে যে মেয়েটাকে দেখলে সেটা হচ্ছে আমার মাসির মাইয়া। সব জায়গায় সারা ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল হচ্ছে মাসির ছেলে, আর আমার পেছনে রয়েছে মামার ছেলে খরগোশ। এখন যাবো মামাবাড়িতে গিয়ে একটা পয়লা বৈশাখের মিষ্টি আর ক্যালেন্ডার দিয়ে আসতে যাচ্ছি দিদাকে। আমার মামাবাড়িতে যাবো, দিদাকে মিষ্টি দিয়ে আসবো, ক্যালেন্ডার দিয়ে আসবো। মামাবাড়ি যাওয়ার আগে একটা মায়ের মন্দির পরে জয় মা। এই কেড়ে এটা কি অবস্থা, আমি রাস্তার মধ্যে উড়ে আসছি কেটা। ভাই ভাই ঘর যদি ফেলে দিই গাড়িটা এখন, আর তুই যদি পড়ে যাস তোর পা কিন্তু ভেঙে যাবে। এবার আমি জোরে চালাবো, হ্যাঁ ওই এবার জোরে চালাবো। বলে না, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ তোর রেখে চলে যাবো, তোর এই বাড়িতে রেখে দেবো।
আবার লাথি মারিস না, গাড়ি ভেঙে যাবে। গাইস চলে এসেছি মামাবাড়িতে। ঢুকছে পি 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 পি। মামাবাড়িতে চলে এসেছি, মামাবাড়িতে পুরো ফাঁকা হয়ে রয়েছে, কেউ নাই। বরযাত্রী নিয়ে এলো পি 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 পি। দেখ আরেকটা বেরোয় যায়। তো গাইস চলে এসেছি মামাবাড়িতে, আর এই যে হচ্ছে আমার দিদার ঘর। দিদার ঘরে যাবো, দিদার ঘর মানে দিদির দিদার ঘর। কি শান্ত ছেলে। চ মামাবাড়িতে এসেছি। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ঠিক আছে? না হেলমেট দিয়ে খাইতে পারবো না, হেলমেট খাবো না। কি পাকেশ? এই যে আমার দিদা এখন খাচ্ছে। ডাইনিং টেবিলটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছ। কটা বাজে? কটা বাজে এখন? কটা বাজে? এখন বাজে হচ্ছে 5টা প্রায়। 4:53, 5টা প্রায়। এখন খেতে বসে, তার কারণ কি জানো তো? এর কারণ হচ্ছে এইখানে দিদুনের ঠাকুর রয়েছে। ঘুমাচ্ছে কিন্তু তোমার ঠাকুর, এই তো মন্দিরটা, হ্যাঁ তুলে দিচ্ছি। দিদুন সব ঠাকুরে খাওয়াই দেন, 5টার সময় দিদুন নিজে খাচ্ছে। আমার ঠাকুর খায় 4টার সময়, আমি খাই 5টা। হ্যাঁ ঠাকুর 4টার সময় 3টার পূজা হয়, হ্যাঁ একটা হয় 7টার সময়, হ্যাঁ একটা 8টার সময়, একটা 12টার সময়, একটা 4টার সময়, আবার সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় দুপুরের পূজা 5 বাজে। হ্যাঁ 5 বাজে দেওয়ার তুমি এখন খাচ্ছ এটা নিয়ম আচ্ছা, সবার বাহ। মাস, নিয়ম সাবা। নিয়ম সবার। তো দিদুন এসে দিদুন কি খাওয়াবে এখন বলছে, তো খেয়ে নি। তুমি কি এটা? খাওয়ার পরে বলবো, তারপরে আমি পায়েট গুড ডে। আর একজন লোভীর মতন টাকা খাওয়ার জন্য যাবে। তো দিও না, মাংস খেয়েছো, ছিল না কিন্তু রে। ও মাংস খেয়েছে, আমার চেয়ে বড় লেগ পিস খেয়েছে। দেখ টাকা, দুজনের হইতে খাবো। এটা আমার মাটির মেয়ে আর আমি হচ্ছে মাসির ছেলে। এই যে মামা যে দিদুন সবসময় আদর করে, আমার ওর কোনো আদর মাদর নেই। একমাত্র মেয়ে আমি, ওই জন্য আমাকে আলাদা করে আদর করে। আলাদা আদর করে, আলাদা কোনো আদর মাদর নাই। আমাকে করে। আরে এটা হচ্ছে বাদরের বিচি। ফুলের ডুবাম এই একটু খা। আচ্ছা কুমড়ো দাও। এটা কি ওই হ্যাংলার মতন টাকা রয়েছে। না, আমি খাওয়ার হাতে জন্য। বলে চাপাইনি। কি কত তো আছে? ফ্রাইড রাইস খাবো না এখন, এটা কি? ভাত খাওয়া। কি ফ্রাইড রাইস? এই ভেজ বিরিয়ানি করছে আমার দিদুন। বিরিয়ানির মধ্যে কি আছে? কিচ্ছু নেই। পনিরগুলো বেছে বেছে আমার দাও, এখন বিরিয়ানি খাবো না, ভাত খেয়ে আসি। একটু নিয়ে যা। না এখন নেবো না। এ কি বলছিস তুই? হ্যাঁ মেয়েদের জামা তোমার সাথে। মেয়েদের জামা পরছিস কেন? এ মেয়েদের জামা পরছে, এ মেয়েদের জামা পরছে। এ বাবা মেয়েদের জামা পরে আসছে। ও ছেলেদের জামা, ওই দেখ ও ছেলেদের জামা, আর তুই মেয়েদের জামা পরছিস। এ বাবা মেয়েদের জামা পরছে। তো আবার হেলমেট ধরে, হেলমেটটা পরা দিতে দেখি, হেলমেটটা পরা দিতে কেমন লাগে। ওই দেখ খাচ্ছে, দেখ কি খাচ্ছে, দেখ হ্যাংলার মধ্যে বসে করছে, ও খাওয়ার জন্য বসে পড়ছে পুরো একেবারে। बड़ा हरामी हो बेटा। আমি জানতাম আমাকে কি করবে। আমি সবসময় বলবো। ওর গালে দিয়ে দে। ও তো আসলে আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমি পেট ভরা চিকেন রোস্ট করে খেয়েছি আজকে। এটা তুই শুনে। এখন একবার নে। নে পাটা ধরে এই তো জ্বালা, সাইকেল জ্বালা। এবার হেলমেটের মধ্যে পেছনে মার, কোনো চাপ নেই। এইবার মার, মার মার। এই এই আসতে, ও দম আটকে গেছে। কি দম আটকে গেছে? যা তুই গাড়ি চালাবি? চাবি নিয়ে তুই নিয়েছে ও। পারবি তুই গাড়ি চালাতে? গাড়ি তুই একবার দেখ, একবারও দেখার দেবেন লোকের গাড়ি। একবার দে তো। যেদিনকে আমি কিনবো স্কুটি সেদিনকে চালাস। আর একটা কিনবো, কিনছি বাইক কিনবো বলছে, একটা কিনছি তো। আমার ওইটাও চালাতে দিস নি, এইটাও চালাতে দিস না। তো ভাই আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া হলো, আর এখন যাবো বাড়ি থেকে। আর আজকে ব্লগটা বেশি বড় বা ছোটোর মধ্যেই থাক, এখন বাড়ি থেকে চলে যাবো। আর ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে দিও।